আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিছুদিন ধরে ভাবছি একটু করে দই বানিয়ে নিব, তবে সময় স্বল্পতার কারণে তাছাড়া মনেও থাকে না, যার কারণে আসলে দইটা বসাতেও পারি না। আজকে সকালবেলায় চিন্তা করে নিয়েছিলাম যে একটু করে দই বানিয়ে নেব। এর জন্য আমি একটু চিনি ক্যারামেল তৈরি করে দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপর একটুখানি টক দই বের করে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে। যখন ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে তারপর আমি এর মধ্যে লিকুইড দুধটা দিয়ে দিয়েছিলাম। এই তো একটা কাচের বক্সের মধ্যে আমি দইটা সেট হতে দিয়ে দিব, যত ইজিভাবে আসলে বানানো যায় আর কি। আজকের টক দইটা কিন্তু আমি কোনোভাবে স্ট্রেনারে রাখিনি, তবে একটু রেখে দিলে ভালো হয়, মানে এক্সট্রা পানিটা ঝরে যায়। প্রথমে আমি অল্প একটু দিয়ে দইটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর বাকিটুকু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যে মোল্ডে আমি দইটা সেট করতে যাচ্ছি ওই মোল্ডের মধ্যে এই তো নিয়ে নিলাম। এভাবে চাইলে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে পারেন, অথবা চুলার পাশে রেখে দিলেও খুব সুন্দরভাবে কিন্তু জমে যায়। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দইটা জমে যাবে। তবে আজকে আমি আরও একটু ইজি আর সহজভাবে দইটা জমাবো। এর জন্য আমি ব্যবহার করব মাইক্রোওভেন। আপনাদের বাসায় যদি মাইক্রোওভেন নাও থাকে, এভাবে গরম জায়গায় রেখে দিলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। প্রথমে আমি দইয়ের যে মোলটা ওটা দিয়ে 30 সেকেন্ডের মতো প্রথমে আমি ওভেনটাকে চালু করে নিব। 30 সেকেন্ড শেষ হয়ে গেলে আবার 30 সেকেন্ড আমি দিয়ে দিব। এভাবে করে আমি 3 মিনিটের মতো পুরো দইটাকে একটু হালকা হালকা করে গরম করে নিয়েছিলাম। 30 সেকেন্ড পর পর অবশ্যই মাইক্রোওভেনটাকে একটু করে নিয়ে 30 সেকেন্ড পর পর মাইক্রোওভেনটাকে একটু করে অফ করে নিতে হবে, তা না হলে যখন বেশি পরিমাণে গরম হয়ে যাবে তখন দইটা বসতে চাইবে না। যার কারণে একটু পর পর থেমে থেমে আমি এরকম করে 3 মিনিটের মতো এটাকে আমি বেক করে নিয়েছিলাম। এটা না খুব ইজি পদ্ধতি, এর থেকে সহজভাবে দই বসানোর আমার কাছে কোনো আইডিয়া নেই। আমি প্রায় সময় এভাবে বানাই, তাই বানাতে বানাতে একটু অভ্যস্ত হয়ে গিয়েছি, তো তাই আর ভাবলাম যে না, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গরমে এই রেসিপিটা আপনাদের কাজে আসতে পারে। এভাবে করে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তারপর এটাকে ভালো করে ঠান্ডা করে অবশ্যই সারা রাতের জন্য অথবা সারা দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, বা 4-5 ঘন্টার মতো রেখে দিলেও খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। এই তো 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এটা এরকম তরল থেকে না কিছুটা ঘন হয়ে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে না একটু হাত দিয়ে চেক করে নিতে পারেন। আর এটা যখন জমে যাবে এমনিতেও দেখলেই আসলে বোঝা যায়, ওভাবে বলার তেমন কিছুই নেই। তো এটাকে এখন আমি ভালো করে ঠান্ডা হতে এভাবেই রেখে দেব। ওভেনের মধ্যেই থাকবে, তারপর যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। এই গরমে আর যাই হোক, কোনো খাবার দাবার খেতে ভালো না লাগলে দই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে চাইলে টক দই অথবা মিষ্টি দই এভাবে বানিয়ে নিতে পারেন, খুব সহজেই হয়ে যায়। আর এই গরম শুরু হয়েছে পর থেকে আসলে এই টাইপের খাবারগুলোই বেশি খাওয়া হয়। আমার কাছে মনে হয় এই গরমের মধ্যে সব থেকে শান্তির খাবারই হচ্ছে ঠান্ডা ঠান্ডা দই। যদি ফ্রিজে এটা থাকে মনে হয় যে আর কোনো টেনশন থাকে না, একটু করে খেতে ইচ্ছে করলে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, তারপর একটু করে আমি বাহিরে এসেছিলাম। আজকে না একটু সকাল সকালই বাসা থেকে বের হয়েছিলাম। জুনায়েদের বাবা বলতেছিল যে চলো কোথাও থেকে ঘুরে আসি। এই গরমে কোথায় বা যাবো, মার্কেট মল ছাড়া তো তেমন কোনো অপশনই থাকে না। বাহিরে গেলে তো এমনিতেও যাওয়া যায়, তবে প্রচুর পরিমাণে গরম, বাচ্চাদেরকে নিয়ে যে কোথাও একটা যাব আসলে সাহস হয় না। তো যার কারণে একটু মার্কেটগুলোতে ঘুরতে আসি আর কি, ভালো লাগে। আমরা মেয়েরা কম বেশি সংসার সাজাতে গোছাতে সবাই পছন্দ করি, তাই না? আর এই জিনিসগুলো যদি দেখি কি পরিমাণ যে ভালো লাগে।
আজকে আমি আপনাদেরকে খুব অল্প বাজেটের মধ্যে যারা সংসার সাজাতে গোছাতে পছন্দ করেন বা বাজেটের মধ্যে কেনাকাটা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা বেশ কাজে আসবে। এই যে এখন আমি কেটলিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো মাত্র 450 টাকা করে ছিল। 350 থেকে 450 টাকার মতো ওরকম ছিল আর কি। এত সুন্দর সুন্দর ছিল, তবে প্রতিটার দামই কিন্তু সেমই ছিল, সবগুলোর দাম ওরকমের মধ্যেই ছিল। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু 450 টাকা ছিল। আর এখানে অনেক অনেক ধরনের কাচের জার, সেই সাথে বিভিন্ন ধরনের বক্স, কাচের অয়েল জার, অনেক কিছুই ছিল আসলে মার্কেটগুলোতে যা যা থাকে আর কি। আর এত ডিজাইনের সিরামিকের কাচের জারগুলো ছিল, অসম্ভব সুন্দর ছিল। আর এই ধরনের জারগুলো যদি রান্নাঘরে রাখা হয় খুব সুন্দর একটা ক্লাসি লুক দেয়, দেখতেও ভালো লাগে। আর এটার দাম ছিল 525 টাকা, এরকমই হবে আসলে, কিছুটা বেশি বা কম হতে পারে। আর আমি যেটা নিয়েছিলাম কিছুদিন আগে তো আপনারা দেখেছেন, এটার দামও সেমই ছিল। খুবই অল্প দামের মধ্যে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস একই জায়গায় পাওয়া যায়। এই ধরনের মার্কেটগুলো কিন্তু এখানে প্রায় থাকে, বিভিন্ন ধরনের জিনিসপত্র একই জায়গাতে পাওয়া যায়। তবে হ্যাঁ, প্রতিটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর, আমার যে কি পরিমাণ ভালো লাগে। এইসব মার্কেটে গেলে কখনো আসলে খালি হাতে ফেরাই যায় না। আর খালি হাতে কি বলবো, ইচ্ছে করে যে আরো কিছু নিয়ে নেই, এরকম করতে করতে কখন যে এত কেনাকাটা হয়ে যায় বুঝতেই পারি না। আর এখানে দেখলাম খুবই সুন্দর সুন্দর ইউনিক টাইপের অ্যাস্থেটিক অনেক সুন্দর সুন্দর কিছু কাপ সেট ছিল, মগ ছিল, দেখতে কিন্তু অনেক বেশি কিউট ছিল। এই ধরনের কালেকশনগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, কিছুদিন পর পর যেহেতু ওনারা চেঞ্জ করে থাকেন, তো প্রতিবারই দেখা যায় বিভিন্ন রকমের কালেকশন এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তবে এগুলোর মতো সেম নাও থাকতে পারে, তবে তাছাড়া আরও ভালো কিছু ডিজাইন বা ভালো কিছু কালারেরও থাকে, মানে যখন যেটা আসলে চলে আর কি, ওরকম করেই সাজানো থাকে। তবে ভয়েস দেওয়ার ভয়ে এডিটও করিনি, এভাবেই ছিল। আজকে ভিডিওটা এডিট করতে বসেছি, বেশ অনেকটা সময় দিয়ে এডিট করলাম, তারপর এই তো ভয়েস দিচ্ছি। তো দেখি কালকে বা তারপর দিন হয়তো বা আপলোড করে দিব। আশা করছি পুরো ব্লগটাই আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, মগগুলোর দাম তো আপনাদের সঙ্গে বলাই হলো না। ওগুলো ছিল প্রতিটা 350 টাকা করে, 350, 375 টাকার মতো হবে ওরকম ছিল। সবগুলো মগের প্রাইস সেমই ছিল। স্প্যাচুলাগুলো যে নিয়েছিলাম, এগুলোর পুরো একটা সেট ছিল, ওটার দাম ছিল 350 টাকা। আর যেটা আমি একটা নিয়েছিলাম ব্লু কালারের, ওটা ছিল 250 টাকা। এই ধরনের মার্কেটগুলোতে না এই জিনিসগুলোর প্রাইস সেমই থাকে, এরকম 300, 350, 500, এর থেকে কমের মধ্যেও থাকে, তবে 500 টাকার উপরে থাকে না। এরকমের মধ্যেই অ্যাভেলেবেল সব ধরনের জিনিসই পাওয়া যায় ঘর সাজানোর। এর থেকে সস্তার আর কি হতে পারে বলেন। তো যাই হোক, এর মধ্যে না এখানে ঘুরতে ঘুরতে দেখলাম যে খুব সুন্দর সুন্দর এই ধরনের কাপ ফ্রিজের সেটগুলো ছিল। একটা ছিল, এটার দাম ছিল 350 টাকা। এটার মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকমের কালার ছিল, সেই সাথে ছোট যে সাইজগুলো ওগুলো দেখলাম যে অ্যাভেলেবেল আছে, ওটার দাম ছিল 150 টাকা। আর এই কাপগুলো না বেশ সুন্দর ছিল, এক একটা 350 টাকা করে ছিল। সেই সাথে এখানে জুসের জারগুলোও ছিল, এগুলোর দাম ছিল মাত্র 500 পয়সা করে, 500 পয়সা করে ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু ওমানে থাকি, অনেক আপুরাই মাঝে মধ্যেই জানতে চান, যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেটার জন্য আবারও বলে দিচ্ছি। যেসব আপুরা ওমানে আছেন ওনারা চাইলে সহজে এগুলো কিনে নিতে পারবেন। আর এই জুস জারগুলোর দাম কিন্তু এরকমের ছিল 150, 160 টাকা। কিছুদিন ধরে তো দেখেছিলাম এই জুস জারগুলো না বেশ ট্রেন্ডিংয়ে ছিল, সবারই বেশ পছন্দের। তো এখানেও আমি পেয়ে গিয়েছি, পরে আমিও একটা নিয়ে নিয়েছিলাম। এখানে বিভিন্ন টেবিলে বা কর্নার টেবিলে রাখার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বক্স ছিল,
যেগুলোতে শুকনা জাতীয় খাবারগুলো রাখলে দেখতেও ভালো লাগে আর একসাথে অনেকগুলো জিনিস রাখাও যায়। এগুলো কিছুটা দাম ছিল আর দেখতে যতটা সুন্দর ছিল, খুবই স্টাইলিশ ছিল আর দামটাও একটু বেশি ছিল, তবে সামান্য, খুব একটা বেশি না। তবে একটু ঘুরে ফিরে কেনাকাটা করলে অনেকটা কম প্রাইসের মধ্যেই কেনাকাটা করা যায়। এর থেকে কম দামিও ছিল, তবে সাইজটা একটু বড় হলে দামটাও একটু বেশি হয়ে থাকে। তারপর এখানে একটু একটু করে আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিয়েছি। এই তো খুব সুন্দর সুন্দর চায়ের কেটলি ছিল, কাচের, এগুলো একেবারে পুরোটাই কাচের ছিল। দেখতে যে কি পরিমাণ ভালো ছিল, আর আমার তো ভয়ও লাগছিল যদি হাত থেকে পড়ে ভেঙে যায়। টাকার থেকেও বড় কথা হচ্ছে যে মান সম্মানের তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? হাত থেকে পড়ে যদি ভেঙে যায় সবাই তাকিয়ে থাকবে আর দেখতেও খারাপ লাগবে। আমি যখন ভিডিওটা করছিলাম জুনাদের বাবা পাশ থেকে বলতেছিল যে হাত থেকে যদি পড়ে ভেঙে যায়, আর ওটা বলাতে না আমার বেশ ভয়ও কাজ করছিল। আপনারা হয়তো বা ভাবছেন যে এই ভিডিওগুলো আমাকে জুনাইদের বাবাই করে দিয়েছে, তাই না? না না, একদমই না। ও এগুলো একদমই পছন্দ করে না। আমার আজকে এই ভিডিও ক্লিপগুলো আমার ছেলে জুনাইদ করে দিয়েছে। মাশাআল্লাহ যতটুকুই পেরেছে। আসলে ও না এই ধরনের ভিডিও করাতে তেমন একটা ইউজড না, বা আমার পরিবারের আশেপাশে কেউ কিন্তু অনলাইনে এই ধরনের কোনো রকমের ব্লগিং বা কোনো রকমের অনলাইনে কাজ করেন না, যার কারণে আমাদের আইডিয়া খুবই কম। আমি শুধুমাত্র একেবারে শখের বসে এখানে কাজ করছি বা আপনাদের সঙ্গে ছোটখাটো ব্লগগুলো শেয়ার করে থাকি। একান্তই আমার সংসারের ব্যস্ততা, কাজকর্ম নিয়ে নিজের ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে, তারপরও সবকিছুর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা থাকা অনেক বেশি দরকার। এই সীমাবদ্ধতার মধ্যে থেকে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমার ছেলেটা যতটুকু পেরেছে মাশাআল্লাহ চেষ্টা করেছে, পারুক বা না পারুক। আর দেখবেন বাচ্চারা মার্কেটে, পারুক বা না পারুক, বাচ্চারা মার্কেটে আসলে এমনিতেও ওরা ওদের মতো ব্যস্ত থাকতে পছন্দ করে, ছোটাছুটি, দৌড়াদৌড়ি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তার মধ্যে আমি বলাতে না ও আগ্রহ নিয়ে এসেছিল, যার কারণে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পেরেছি। তা না হলে তো আমাকে আসলে হাত দিয়ে নিয়ে তারপর ভিডিওগুলো করতে হয়, কষ্ট হয় অনেকটা। তারপরও আসলে কি করা, মাঝে মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তো এটা ছিল তারপর দিন বিকেলবেলার একটা ভিডিও ক্লিপ। আমরা একটু সিটি সেন্টারে এসেছিলাম। ওখানে আসার পর প্রথমে আমরা গিয়েছিলাম একটু করে সেন্টার পয়েন্টে। তো এখানে এসে দেখছিলাম যে কি কি কালেকশন ছিল। তবে এখান থেকে না আমার টুকটাক বাচ্চাদের আইটেমগুলোই কেনা হয়, বা জুতা, এই টাইপের জিনিসগুলো। তাছাড়া এখান থেকে তেমন একটা বেশি কিছু আমার কেনা হয় না, কারণ আমি যেহেতু সবসময় 3 পিস পরি বাসায়, তো ওই ধরনের ড্রেসগুলো না আমার খুব একটা কেনা হয় না। তবে মাঝে মধ্যে কিন্তু আমি শখের বসে কিনেও থাকি, তবে খুব একটা পরা হয় না। তো এখানে বেশ কিছু সময় ঘোরাফেরা করে আমরা একটু ম্যাক্সেও গিয়েছিলাম। তারপর এখান থেকে ঘোরাফেরা শেষ করে আমাদের মোটামুটি সবার একটু হালকা পাতলা ক্ষুধা লেগেছিল। পরে এখান থেকে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে নেব। এখানে অনেক অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল। আমরা নিয়েছি ম্যাঙ্গো আর পিস্তাশিও ফ্লেভারের, ওটা অনেক বেশি মজার ছিল। অনেক অনেক ধরনের আইসক্রিম ছিল। সেই সাথে জুনাইদ নিয়েছিল কটন ক্যান্ডি ফ্লেভারের, ওটাও বেশ মজার ছিল। তো এই তো আমরা আইসক্রিম নিয়েছি, আর সাথে ওদের একটা সিগনেচার ডেজার্ট ছিল যেটা অসম্ভব মজার ছিল, আমাদের প্রায় খাওয়া হয়, তো ওটাও একটা নিয়ে নিয়েছি। এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।